وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা শুনে সেই মোতাবেক আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আবার এই কথাও বলেছেন, যে ব্যক্তি ভালোটা গ্রহণ করে, আবার যে ব্যক্তি আমাদের উদ্দেশ্যে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যেমন সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহ একমাত্র তোমার সৃষ্টিকর্তা, আল্লাহ তোমার একমাত্র রিজিক দাতা, আল্লাহ তোমার ভালো মন্দের মালিক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো। যেমন সৃষ্টি করা হয়েছে তোমাদেরকে, তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করা হয়েছিল। উদ্দেশ্য কি? যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া নাকি? আল্লাহর ভয় কি? আল্লাহ আমাদের একমাত্র ইলাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে এই মর্মে 2663টি আয়াত নাযিল করেছেন। সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 25 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বললেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি তোমার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই ওহী নাযিল করিনি যে আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। সুতরাং তোমরা কেবলমাত্র একমাত্র আমার ইবাদত করো। ইবাদত একটি সমষ্টিগত নাম। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, এটি ইবাদত। রোজা রাখবেন, ইবাদত। হজ করবেন, ইবাদত। আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি আল্লাহর হুকুম পালন করেন, এটি যেমন একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ বর্জন করবেন, এটি আপনার জন্য একটি ইবাদত। কিন্তু সেই ইবাদতের শর্ত, পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় 850 কোটি। এখন উপস্থিত 850 কোটি। সেই 850 কোটি মানুষের মধ্যে 200 কোটি আমরা মুসলমান। কেমন মুসলমান? আমরা সালাত আদায় করি, রোজাও রাখি, হজও করি, দান খয়রাতও করি, সেই সুবাদে মুসলমান। যখন 100 কোটি মুসলমান ছিল মক্কা এবং মদিনাতে, আপনারা ইতিপূর্বে এই ঘটনা শুনেছেন। 100 কোটি মুসলমান মানুষের মধ্যে
সামান্য কিছু সংখ্যক মুসলিম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ছিল গণনা অনুযায়ী 1,40,000 সাহাবা। 1,40,000 সাহাবা দিয়ে সারা বিশ্ব জয়লাভ করেছে। 1923 খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমদের নিয়ন্ত্রণে ছিল উসমানিয়া খেলাফত। 100 বছর যাবৎ মুসলিমদের খেলাফতের কোন সারা শব্দ দুনিয়াতে নাই। আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমান রাষ্ট্র হোক, মুসলমান খেলাফত হোক, মুসলমানের নেতৃত্বে দেশ চলুক, এটা আমরা চাই না। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিক মুসলমান হিসেবে আখ্যায়িত করেছে। কেমন মুসলমান? সূরা কাহফ 18 নম্বর সূরা 110 নম্বর শেষ আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে তার রবের সাক্ষাৎ কামনা করবে সে যেন সৎকর্ম করবে এবং তার রবের ইবাদতে যেন কাউরে শরীক না করে। আমরা শরীকবিহীন ইবাদত করতে পারি না। কেন করতে পারি না? আমাদের ভয় কোথায়? ভয় আমাদের আছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক, বিধান মোতাবেক ইবাদত করা আমাদের অত্যন্ত দুরূহ ব্যাপার। যেমন বলাও কঠিন, তেমন মানাও কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফ 3 নম্বর সূরার 7 নম্বর সূরার 8 নম্বর 3 এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে বিধিবিধান নাযিল করা হয়েছে তার অনুসরণ করো, তাকে বাদ দিয়া অন্য কোন অভিভাবকের তার অনুসরণ করো না। অন্য কোন অভিভাবক কি? আল্লাহর সমকক্ষ কোন সত্তাকে আমরা দাঁড় করাইতে একটু চিন্তা ভাবনা করি না। যেমন আমরা দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। এই সালাত শুধু আমরা মনে করি যে মসজিদে ঢুকলাম, সালাত আদায় করলাম আর বাহিরে চলে গেলাম। মসজিদের ভিতরে সালাতের মধ্যে শুধু সহিহ হাদিস খুঁজি আর অন্য কোথাও আর সহিহ হাদিস খুঁজি না। শুধু মসজিদের ভিতরে সালাতের ভিতরে আপনি যদি সহিহ হাদিসের অনুসরণ করেন, আপনার মন মতো সহিহ হাদিস অনুসরণ করবেন, আর গুলো সহিহ হাদিসকে আপনি ফেলে দিবেন, এটা হতে পারে না। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করা, সহিহ মুসলিম, বুখারী, মুয়াত্তা গ্রন্থ, তিন সহিহ হাদিস গ্রন্থে এই হাদিসটি উল্লেখ আছে। আবু মুহাম্মদ একজন তাবেঈ, উনি তার সম্প্রদায়ের কাছে, তার গোত্রের কাছে গিয়ে বেড়াইতেছেন, বেতের নামাজ কি? আবু মুহাম্মদ বলল, বেতের নামাজ ওয়াজিব। ভালো করে খেয়াল করবেন, বেতের নামাজ ওয়াজিব। আবু মুহাম্মদ বললেন, আবু মুহাম্মদ আল্লাহর নবীর সঙ্গ লাভ করেনি, আবু মুহাম্মদ একজন তাবেঈ। এই সংবাদ উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু মুহাম্মদের সেই কথা উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার সাথে সাথে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আবু মুহাম্মদ মিথ্যে বলেছে, কারণ আমি সর্বপ্রথম আল্লাহর নবীর মুখ থেকে শুনেছি
আল্লাহ তার বান্দার উপরে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। যে ব্যক্তি তার কোনো প্রকার হক নষ্ট না করে যথাযথভাবে আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। 17 রাকাত সালাত আমাদের পছন্দ হয় না। কেন হয় না? ফরজের ঘাটতি নফল দিয়ে পূর্ণ হবে। তোকে বলেছে কোন কথা? ফরজ ফরজই, নফল নফলই। ফরজের ঘাটতি নফল দিয়ে করবে। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর নবীর ডান পাশে দণ্ডায়মান সালাতে, আবু বকর, ওমর, উসমান, আলী। ফরজ সালাত শেষ হওয়ার পরে জয়নাকে এক ব্যক্তি দাঁড়িয়ে নফল ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাঁধের উপরে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে বলল, বসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে খাত্তাবের পুত্র ওমর, আল্লাহ তোমার দ্বারা সঠিক কাজটি করিয়াছে। ফরজ এবং নফলের মধ্যে পার্থক্য না করার কারণে পূর্বে আহলে কিতাবগণ ধ্বংস হয়েছে। দেখান তো দেখি এই হাদিসটি 1000 আলেমের মধ্যে একটা আলেম যেন বলতে পারে সনদ দিয়ে এই হাদিসটি কোথায় আছে। আপনি মসজিদে ঢুকে আপনি কালপাত্র ভেদ দেখবেন না, ঢুইকাই মনে করেন যে আপনি 2 রাকাত সালাত আদায় করা শুরু করে দিবেন। ফরজ এবং নফলের মধ্যে পার্থক্য বলতে আপনি কি বুঝেছেন? কিচ্ছু বোঝেন নাই। আপনি সওয়াবের জন্য মসজিদে ঢুকেই সালাত শুরু করে দিয়েছেন। মনে কিছু নিবেন না। অত্যন্ত পরিত্রাবের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের সালাতের সময় জয়নাক এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত শুরু করলেন। তারপরেও দেখা গেল সেই জয়নাক ব্যক্তিটি সালাত আদায় করতেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ফজরের সালাত আবার 4 রাকাত কবে থেকে হলো? এই হলো আমাদের অবস্থা। সালাত কেন পড়ি? সূরা তোহা 20 নম্বর সূরার আয়াত নম্বর 14 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নানি আনা আল্লাহ। আমি সরমরের মধ্যে গেলাম না, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। ফাআবুদনি, ইবাদত করো। ওয়া আকিমুস সালাতে লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত প্রতিষ্ঠা করো। আপনি কি সালাত আদায় করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে রাখতে পারেন নাই? কেমনে স্মরণে রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত 29 নম্বর সূরার আয়াত নম্বর 45 এর শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি যদি মন্দ কাজ থেকে, বেহায়াপনা থেকে, খারাপ কাজ থেকে বিরত না থাকতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনার সালাত হয়নি। 12 লক্ষ হাদিসের হাফেজ আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো অথচ মন্দ কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার সালাত হয়নি। আপনি কিসের নামাজ দিয়া ফরজের ঘাটতি পূরণ করবেন? শর্ত কি ছিল? শর্ত হলো সালাতের হক। সালাতের হক আপনি রুকু করেছেন সুন্দরভাবে, তাকবীরে তাহরিমা করেছেন সুন্দরভাবে, বৈঠক করেছেন সুন্দরভাবে, সেজদা করেছেন সুন্দরভাবে। যতক্ষণ আপনার ইবাদত সুন্দর ছিল ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের মধ্যে রহমতের ফেরেশতারা আমলনামায় সওয়াব লিখতেই আছে। যেই আপনি বাইরে যাই একটা বিড়ি টান দিলেন, আপনি রহমতের ফেরেশতা আপনার থেকে কোটি মাইল দূরে চলে গেল। থাকলো আপনার গজবের ফেরেশতা লেখালেখি শুরু করে। এরপরে আপনি জর্দা দিয়ে পান খাইলেন,
আপনি রহমতের ফেরেশতা চলে গেল। সালাত আদায় করতে হবে, আপনি নফল ইবাদত করেন। নফল ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, ওয়ামিনাল লাইলি ফাতহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, রাত্রের এক অংশে আপনি নফল ইবাদত করুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের মাধ্যমে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করাবেন। নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ নফল ইবাদত হলো কোরআন পড়া, কোরআন পাঠ করা, এটি হলো শ্রেষ্ঠ নফল ইবাদত। আর রাত্রের তাহাজ্জুদ, এটি হলো শ্রেষ্ঠ ইবাদত। আপনি সুবিধা মতো নফল ইবাদত করবেন, আর বেসুবিধা হইলে পরে আপনি নফল ইবাদত ছেড়ে দিবেন, এমনটি নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, সকল মানুষকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তোমার রবের ইবাদত করো। যেমন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করা হয়েছে, যাতে করে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। এই তাকওয়া হলো আল্লাহর ভয়। আপনি একটা অপরাধ করবেন, চাই না আপনার ভিতরে আল্লাহর ভয় না। যদি আল্লাহর ভয় থাকতো, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন যখন নীল নদে ডুবে, তখন ফেরাউন ৭০ বার মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য প্রার্থনা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন ওহীর মাধ্যমে, হে মুসা, ফেরাউন তোর কাছে ৭০ বার সাহায্য চেয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে একটা বারও ফেরাউন সাহায্য চাই নাই। যদি ফেরাউন তোর কাছে সাহায্য না চেয়ে যদি আমার কাছে সাহায্য চেত, আমি ফেরাউনকেও ক্ষমা করতাম। আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা এত মহৎ, এত বড়, কিন্তু আমরা চাই না। নমরুদের কীর্তিকলাপ আপনারা খুব ভালো করে জানেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্পষ্ট জানিয়ে দিলেন, তোর প্রতিপালককে আজকে আমি হত্যা করব। নমরুদ ৪টা তীর তৈরি করলেন, ৪টা তীর আকাশমুখী নিক্ষেপ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতা, তীরের আগালে রক্ত মেখে দাও, যাতে নমরুদ বুঝতে পারে যে আল্লাহ মারা গেছে। ৪টা তীর ফিরে আসলো রক্ত মাখা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তোর আল্লাহ মারা গেছে, এই দেখ তীরের আগালে রক্ত। নমরুদের এই দৃশ্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, এই জালেম সম্প্রদায়কে আপনি এমন শিক্ষা দিন, পৃথিবীর সবচেয়ে ছোট মাকলু দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ছোট মাকলু মশা দিয়ে নমরুদের শিক্ষার ব্যবস্থা করলেন। দলে দলে কোটি কোটি মশা এসে নমরুদ বাহিনীকে আক্রান্ত করলেন, আক্রমণ করলেন, এবং নমরুদের নাকের ছিদ্র দিয়ে মশা প্রবেশ করে মস্তিষ্কে প্রবেশ করলেন। এরপরে নমরুদের জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। নমরুদ চিৎকার করতে শুরু করলো। তখন নমরুদ সাহায্য চাইল তার চাকরদের কাছে। এখন কি করা যায়? চাকরেরা পরামর্শ দিল, কোন কিছুতেই যেহেতু আপনার মাথার এই কামরানি ব্যথা দূর হচ্ছে না, তাহলে একটি বুদ্ধি আমাদের কাছে আছে। সেই বুদ্ধি কি? আপনার মাথার ভিতরে জুতা মারতে হবে। জুতা। একটা সাধারণ মানুষকে যদি আপনি জুতা দেখান, তাই তো টিকতে পারবেন না। আর যে নমরুদ বিশ্ব শাসন করেছে, তার ভয়ে মানুষ ভীত ছিল। তখন সকাল থেকে দুপুর পর্যন্ত একজনের দিয়ে মাথায় জুতা মারা, তখন সে ভালো থাকে।
যেই জুতা মারা বন্ধ করে তার আমার মনে করেন যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। পরবর্তীতে আরেকজন আবার দুপুর থেকে রাত্রি পর্যন্ত জুতা মারে। এইভাবে জুতা মারতে 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 তারপরেও দেখা গেল এই যন্ত্রণা থেকে নমরুদার শেষ রক্ষা হলো না। নমরুদের জীবনে কোনোদিন ঠান্ডা কাশি জ্বর হয় নাই, আর মুমিনদের ঠান্ডা কাশি জ্বর বিভিন্ন বালা মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাই আমরা তো জ্বর আইলে বাড়ি মনে করেন যে কইছে ভালো না, ভীষণ জ্বর, পড়াই মরে গেছিলাম গা। শুকরিয়া আদায় করে না ওলা না বলু আল্লাহ কুমবি সাইকিন আল খাউফি আল জুই ওয়া সিকিন আল আমরানি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। তাদেরকে সুসংবাদ দেন যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, তাদেরকে আমি পরীক্ষা করবো জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, বালা মুসিবত দিয়ে। জালেমেরও পরীক্ষা আছে, মুমিনেরও পরীক্ষা আছে। মুমিন পরীক্ষাতে উত্তীর্ণ হয় জান্নাতের আশায়, জালেম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় জাহান্নাম যাওয়ার আশায়। এখন বলেন তো আমাদের করণীয় কি? করণীয় কি আমাদের? আমাদের করণীয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম এবং নিষেধ পালন করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়াই হলো আমাদের করণীয়। আপনারা জানেন মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা বাকারাতে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা যে কিতাব পড়ি না, এই কিতাব হলো মুত্তাকিনদের পথ প্রদর্শক। যে ব্যক্তি কিতাবের ধারের কাছে না যাব সে মুত্তাকিও হতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোরআন হলো সংবিধান, গাইড। কাজেই কোরআন শব্দের আবিধানিক ব্যাখ্যা বারবার পঠিতব্য কিতাব। বারবার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললো বারবার পঠিতব্য কিতাব, অন্তত সারাদিনে একটা বার হলেও একটি আয়াত আমরা পড়ে দেখার চেষ্টা করি। আজকে যদি সরকার বাধ্য করে যে প্রত্যেকটা মানুষকে কোরআন পড়া ফরজ, যে পড়বে না তার ফাঁসি, এই আইন যদি সরকার পাশ করে সমস্ত বিদ্যা বন্ধ করে দিয়ে এই বিদ্যায় মনোনিবেশ করবো মানুষ, কিন্তু দুঃখের বিষয় হলো এই আইন পাশ হবে না। কেন হবে না? দোষ একটাই, মুসলমান জাতির বিরুদ্ধে বিজাতিরা একটা মাত্র কারণে আক্ষেপ। সেই আক্ষেপটা জানেন আপনারা? জানেন? জানেন না। কেন জানেন না? বনি ইসরাইলেরা যখন দেখলো বনি ইসমাইল থেকে শেষ নবীর আগমন, বনি ইসমাইল বুঝান ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, ইসমাইল আলাইহিস সালামের বংশধরের নাম হলো বনি ইসমাইল, আর ইসহাক। ইসহাকের বংশধর হলো বনি ইসরাইল। ওরা মনে করেছিল যে বনি ইসরাইল থেকে নবী আসবে, কিন্তু শেষ নবীর আগমন ঘটেছিল বনি ইসমাইল থেকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এখন কোরআনে নাজিল হলো তোমাদের পূর্ববর্তীগণের যে নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর এই নির্দেশ বাতিল হয়ে গেল, বাতিল, ওরা ক্ষিপ্ত হয়ে গেল। আমাদের নবীও বাতিল, আমাদের কিতাবও বাতিল। তার প্রমাণ শুনেন, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভাষার পণ্ডিত ছিলেন। একদিন তাওরাতের এক খণ্ড ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তেছিলেন। এমত অবস্থা আবু বকর ওমরকে বলল, হে ওমর, তুমি আল্লাহর নবীর মুখমণ্ডলের দিকে তাকাও। আল্লাহর নবীর মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখলেন কান মুখমণ্ডল সহ লাল হয়ে গেছে। ওমর
উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কি পড়া যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ভালো করে শোনো, আজ তুমি যার কিতাব অধ্যয়ন করতেছ সে যদি জীবিত থাকতো এই জমিনে, আমি মুহাম্মদের আনুগত্য করতে সে বাধ্য থাকতো। তাহলে বোঝা গেল কি, মুহাম্মদ নবী হওয়ার পরে যত পূর্বের ব্যক্তি আছে সমস্ত পূর্বের ব্যক্তিরাও মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদের আনুগত্য করতে বাধ্য। তাহলে মুহাম্মদের উপরে যে কিতাব নাযিল হয়েছে সেই কিতাবের নাম কি? আফসোস, সেই কিতাব আমরা পড়ি না, দুনিয়ার গল্প গুজব নিয়ে থাকি, দুনিয়ার অন্য কিতাব পড়ি, সাহিত্যিক উপন্যাস এই সব পড়ি। কেন পড়ি? আমাদের ধ্বংসের কারণ হলো সেই ইহুদি খ্রিস্টানদের ওই পুস্তক। অনেক কথাই বলার ছিল, শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নবুয়তের পূর্বের থেকে তার মৃত্যু পর্যন্ত আপনারা জানেন বদর যুদ্ধের কি অবস্থা, উহুদের যুদ্ধের কি অবস্থা। উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার খাইল, দন্ত শহীদ হয়ে গেল, সেই সময়ে মুসলমানেরা হালুয়া রুটি আর ভেড়ার গোশত দিয়ে খাওয়ার পাগল হয়ে গেল। সেই মুসলমান না? সেই মুসলমান কোরআন পড়ব, কোরআন খুলে দেখবেন এত বড় আদর্শিক নবী, বিশ্বের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সেই নবীর নাম কোরআনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মাত্র এসেছে 4 বার। সবচেয়ে বেশি কোরআনের ভিতরে নাম এসেছে মুসা আলাইহিস সালামের নাম, একটা সূরার ভিতরেই পাবেন 30 বার। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম। যে নবীর যতটুকু সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অর্পিত, আপনাকে শুধু ওইটুকুই মানতে হবে। যেমন রজব করা, রজব এটি আসছে পূর্বের কিতাব থেকে। সুন্নাতে খতনা, মুসলমানি, এটা আসছে পূর্বের কিতাব থেকে, পূর্বের নবী থেকে। কুরবানি আসছে পূর্বের নবী থেকে। যতটুকু আপনার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছে ততটুকু আপনাকে পালন করতে হবে। আসুন দয়া করে আমরা এই জমিনে যা ভালো তা করার চেষ্টা করি, মন্দ পরিহার করি, তা না হলে কিন্তু আমাদের উপায় নাই। দৈনন্দিন আমি দেখেছি যে মুমতাজ ভাই বয়স 60-এর কম হবে না, মুমতাজ ভাই দেখি এই মসজিদের ভিতরে এসে ভাঙ্গাচোরা যতটুকু কোরআন করে পড়ার চেষ্টা করে। প্রত্যেকটা সমাজে একজন করে আলেম আছে, প্রত্যেকটা সমাজে একজন করে মুয়াজ্জিন আছে। আপনারা যদি প্রত্যেক দিন আইসা যদি বলেন, হুজুর আমার এই যে 29টা 30টা হরফ যে আছে, আমাকে এই হরফের মধ্যে 5টা হরফ আজকে আমার শিখাই দেন, আমি মনে করি যে কোনো হুজুর করবো না যে আমি তোমার শিখাবো না। একটু দয়া করে চেষ্টা করেন, জাহান্নামের আগুন অত শান্তির আগুন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মানুষ আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পর্যন্ত এই জমিনে আসবে, তার মধ্যে সবচেয়ে যে কম আযাবপ্রাপ্ত ব্যক্তি তার নাম হলো আমার চাচা আহমদ আলী। তাকে জাহান্নামের ভিতরে এক জোড়া অগ্নি পাদুকা পরিয়ে রাখা হবে, তাতেই তার মাথার মজর টকবক করে গলে থাকবে। যদি গলতে থাকে তাহলে কি ওটা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? সাদ বিন মুআজ মৃত্যুবরণ যেদিন করেছিল 70,000 ফেরেশতা তার সালাতে জানাজায় অংশগ্রহণ করেছিল। আল্লাহর আরশ কেঁপেছিল। কিছুক্ষণ পর আল্লাহর নবী কাঁদলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার জানাজায় 70,000 ফেরেশতা, যার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল, তার জন্য আপনি কাঁদলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ বিন মুআজের কবর সাফ আছে, সাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ বিন মুআজ একদিন প্রস্রাবের অসতর্ক থাকার কারণে তাকে কবর চাপ দিয়েছে।
আমরা প্রস্রাব করে বানিয়ে নেই না, প্রস্রাবের যে জুলুম, আরো অন্যান্য বিষয় আছে। সুতরাং আমরা সার্বক্ষণিক পবিত্র থাকার চেষ্টা করব। পবিত্রতা হলো ইমানের অঙ্গ। আসুন আমরা কোরআনমুখী হই, আল্লাহর হুকুম পালন করার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম পদ্ধতিতে। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বি আয়াতিহি ওয়া যিকরিহি। আসসালামু আলাইকুম।